আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনি স্বাগতম। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টের রিভিউ মেনুবারের অল্প কয়েকটি কাজ। তো ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেলের কাজগুলো শেষ করেছি। যারা এখনও দেখেননি অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন, বা এই ভিডিও ডিসক্রিপশনে ভিডিওগুলো দেওয়া থাকবে, অবশ্যই দেখলে পরে কাজগুলো খুব সহজে কিন্তু ভিউয়ার্স শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্টে কিন্তু ইতিমধ্যে কিন্তু বেশ কিছু কাজ কিন্তু শেষ করেছি। আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু দেখেছিলাম স্লাইড শো মেনুবারের কাজ। তো আজকে আমরা দেখবো যে রিভিউ মেনুবারের কাজ। রিভিউ মেনুবারের কাজ কি? আমরা এখান থেকে জাস্ট রিভিউ মেনুবারে আসলাম। তো রিভিউ মেনুবারে দেখছেন খুব একটা বেশি কাজ কিন্তু দেওয়া নেই। তো এখান থেকে আমাদের যে কাজটা দেখবো সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড গ্রামার কাজ দেখবো, রিসার্চ কাজ দেখবো। তো স্পেলিং অ্যান্ড গ্রামারের কাজ কি? স্পেলিং অ্যান্ড গ্রামার কাজ হচ্ছে ডকুমেন্টের কোনো বানান যদি ভুল থাকে সেই বানানগুলো ঠিক করতে হলে আমরা স্পেলিং অ্যান্ড গ্রামার ঠিক করি। স্পেলিং গ্রামারটা আমরা কী করি? ব্যবহার করি। তো ভিউয়ার্স, এখন আমরা এখান থেকে স্পেলিং অ্যান্ড গ্রামারের উপর ক্লিক করলাম। তো ভিউয়ার্স, দেখেন আমাদের এখানে কিন্তু বেশ কিছু বানান কিন্তু যে বানানগুলো ভুল করছে সেগুলো কিন্তু দেখেন রেড মার্ক দেখাই দিচ্ছে। বাট এগুলো সঠিক উত্তরটা কী হবে হয়তো অনেক ক্ষেত্রে আপনি জানা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আপনি স্পেলিং অ্যান্ড গ্রামার করলে পরে আপনার প্রোগ্রামের ভাষায় কিছু ওয়ার্ড আপনি সাজেস্ট করি, যেখান থেকে আপনি সঠিক ওয়ার্ডটা কিন্তু আপনি নিতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাস্টার্স বানানটা ভুল ধরছে এবং আমাদের বেশ কিছু ওয়ার্ড কিন্তু সাজেস্ট করছে। তো এখানে যে ওয়ার্ডটা আপনার সঠিক মনে হবে জাস্ট ওইটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে জাস্ট চেঞ্জে ক্লিক করবেন। তাহলে ভিউয়ার্স দেখতে পাবেন ওয়ার্ডটা কিন্তু এরকমভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। সেমভাবে আমি এইটাও পরিবর্তন করতে পারবো। এনভায়রনমেন্টের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে জাস্ট চেঞ্জে ক্লিক করলাম, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপর ভিউয়ার্স এখানে ডিফারেন্ট, এটাও আমি চেঞ্জে ক্লিক করব, চেঞ্জ। তো ভিউয়ার্স, যদি আমি এটা পরিবর্তন করতে না হয় সেক্ষেত্রে আমি ইগনোর করব। ইগনোর করলে কিন্তু এটা কিন্তু পরিবর্তন হবে না। একটা বিষয় মনে রাখবেন ভিউয়ার্স, যদি আপনি কোনো ব্যক্তির নাম লেখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রোগ্রাম ভুল ধরবে, কারণ ব্যক্তির নামগুলো কিন্তু কখনোই সঠিক হিসেবে প্রোগ্রাম নিবে না। এই জন্য ভিউয়ার্স, এই ক্ষেত্রে যদি আপনি ওই নামগুলো পরিবর্তন করতে না চান সেক্ষেত্রে জাস্ট আপনি ইগনোর করে দেবেন। ইগনোর করলে কিন্তু ওইগুলো পরিবর্তন হবে না। তো ভিউয়ার্স, আমি ডিফারেন্টটা চেঞ্জ করে দিচ্ছি, চেঞ্জ। এরপর ভিউয়ার্স, ওকে, এখন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো ওয়ার্ড কিন্তু ভুল নেই। ভুল থাকলে কিন্তু আবার কিন্তু আমরা চেষ্টা করতে পারতাম। দেখেন ভিউয়ার্স, আমি যদি এখন এখান থেকে এখানে শুধু স্প্লিং গ্রামার করে দেখেন, এটা কিন্তু আর নিচ্ছে না। কেন বলছে? দ্য স্প্লিং চেকস ইজ কমপ্লিট, মানে প্রোগ্রাম অলরেডি এটা চেক করেছে, এখানে আর কোনো কিছু ওরা ভুল পাচ্ছে না। এরপর ভিউয়ার্স যেটা আছে সেটা হচ্ছে রিসার্চ। তো রিসার্চের কাজটা কি আসলে ভিউয়ার্স? রিসার্চের কাজ হচ্ছে এখানে দেখেন আমি হচ্ছে এই ডিজাইন যে ওয়ার্ডটা আমি ইউজ করছি, তো আমি দেখতে চাচ্ছি যে এই ডিজাইনের পরিবর্তে এখানে অন্য কোনো ওয়ার্ড পরিবর্তন বা ব্যবহার করা যায় কি না। এই জন্য ভিউয়ার্স এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে এই রিসার্চের উপর এখানে জাস্ট এখান থেকে আপনি রিসার্চের উপর ক্লিক করেন। এরপর ভিউয়ার্স ডিজাইনে আসবেন। আসার পর এখান থেকে অল রেফারেন্স বুক থেকে আপনি থ্রেসার্স ইন ইংলিশ ইউএস ক্লিক করে দেন। তো ভিউয়ার্স দেখেন এখানে চাইলে কিন্তু আপনি এই প্রজেক্ট শব্দটা ইউজ, প্ল্যান ইউজ করতে পারেন। অর্থাৎ দেখেন আমাদেরকে এই ডিজাইনের বিরুদ্ধে চাইলে পরে আমরা ইউজ ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করতে পারবো, বাট নাউন হিসেবে এখানে দেখেন কুই হিসেবে সেটা কিন্তু দেখা দিচ্ছে। দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু এগুলো ভার্ব হিসেবে ইউজ করতে পারবে না, এগুলো ভার্ব হিসেবে, এগুলো নাউন হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। তো সাপোজ ভিউয়ার্স, ধরেন যে আমরা হচ্ছে এই ডিজাইনের পরিবর্তে আমি চাচ্ছি যে এখান থেকে আমি এই ইন্টেন্টটা ইউজ করব, অথবা হচ্ছে আমি এখান থেকে এই প্রজেক্টটা ইউজ করবো। তো ভিউয়ার্স প্রজেক্ট ইউজ করতে হলে জাস্ট আপনি এর উপর আসবেন, তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপর জাস্ট ইনসার্ট করবেন। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ওয়ার্ডটা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি রিসার্চের কাজগুলো কিন্তু করতে পারবেন। খুবই সিম্পল একটা কাজ। এরপর ভিউয়ার্স ট্রান্সলেট করতে পারবেন। সাপোজ ভিউয়ার্স আমি চাচ্ছি যে দেখতে চাচ্ছি যে এটা আসলে ট্রান্সলেট করলে কী হয়, তো আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার জাস্ট ট্রান্সলেট আসবো। তো ভিউয়ার্স ট্রান্সলেট আসার পর আমি ট্রান্সলেট সিলেক্ট টেক্সট ক্লিক করবো। এরপর ভিউয়ার্স এখানে আপনি কোন ভাষায় ট্রান্সলেট করবেন, ইংলিশ থেকে কোন ভাষায় করবেন সেই ভাষাটা আপনাকে সিলেক্ট করে দেবেন। সাপোজ ভিউয়ার্স আমি এখান থেকে ধরেন যে আমি এখানে জাপানি ভাষায় ট্রান্সলেট করব বা হিন্দি ভাষাতে, আমি হিন্দিতে ক্লিক করলাম। তো ভিউয়ার্স একটা বিষয় মনে রাখবেন, যদি আপনি এই কাজটা করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করতে হবে, আপনার কম্পিউটারে অবশ্যই আপনার নেট কানেকশন থাকতে হবে, তাছাড়া কিন্তু আপনি আসবেন। দেখেন ভিউয়ার্স এখানে কিন্তু আমাদের চলে আসছে, বাট আমরা যদি এখান থেকে জাপানিজ ভাষা নিই তাহলে কিন্তু এটা চলে আসবে। দেখতে পাচ্ছেন ভাই, এটা কিন্তু জাপানি ভাষা চলে আসছে। তো এই সবসময় বিষয় মনে রাখবেন, যদি আপনারা গুগল ট্রান্সলেট করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনার নেট কানেকশনগুলো রাখতেই হবে। এরপর ভিউয়ার্স এখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ আপনি কোন ভাষাতে সবসময় সেট রাখতে যাচ্ছেন। তো আমরা কিন্তু সবসময় সেট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু সবসময় ইংলিশ করে রাখি, যেহেতু আমরা ইংলিশ ভাষায় বেশি কাজ করে থাকি।
সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু অন্য কোনো ভাষা সেট করতে পারেন যদি আপনার কখনো কোনো প্রয়োজন নেই দেশভেদে। তো ভিউয়ার্স আমরা এটা ইংলিশে রেখে দিলাম। এরপর ভিউয়ার্স এখানে নিউ কমেন্ট আসছে। তো ভিউয়ার্স এই নিউ কমেন্টের কাজ কিন্তু আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং এক্সেলে কিন্তু বেশি ব্যবহার করা হয়। এই পাওয়ার পয়েন্টে কিন্তু আমাদের প্রয়োজন নেই, যেহেতু আমরা এটার প্রেজেন্টেশন তৈরি করতে, সেক্ষেত্রে আমাদের সিক্রেট কোনো কিছু এখানে রাখার কোনো দরকার হবে না। তো ভিউয়ার্স এই রিভিউ মেনু বারের মধ্যে আমাদের এই কাজগুলো গুরুত্বপূর্ণ পাওয়ার পয়েন্টের জন্য। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি দেখে আপনাদের কিছু শিখতে পেরেছেন। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন। আর